বাণীতে বলেছিলেন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আর সুন্দর পৃথিবী ছেড়ে সবাই একদিনে চলে যেতে হবে। হোক না সে যত বড় রাজা জমিদার, আর এই মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছারখার। মাগো আজ নিত্যানন্দ প্রভুকে কলসির কানা দিয়ে যখন মাথায় বাড়ি মেরেছে, জোর জোর করে রক্ত বাইর হচ্ছে, নিত্যানন্দ প্রভুর মস্তক দিয়ে রক্ত পড়েছে। তারপরে দুটি বাহু তুলি, সবাই দুটি বাহু তুলি, সবাই দুটি বাহু তুলি, তারপরে দুটি হাত জোগাড়ি মাথায় ধরে এভাবে তুলে বলছে, তোরা আমাকে কলসির কানা দিয়ে মেরেছিস, হাতটা তুলে, তবে তোরা এক কাজ কর, একবার দুটি বাহু তুলে হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, প্রেমানন্দ বাহু তুলে 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 হরি বল হরি বল, 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 এই যে আমরা গণ গণ হাত তুলি ভগবানের শ্রীচরণে, এটা হচ্ছে আমাদের আত্মসমর্পণ করা ভগবানের শ্রীচরণে। জগাই মাদাই যখন হাত ধরেছেন, জগাই গো হে ভাই, কলসির কানা দিয়ে মেরেছি, আবার হাতের মধ্যে ধরে বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দ বাহু তুলে হরি বল হরি বল। ওই কথা শুনে আরেকটা কলসি এনে দুদিকে রক্ত ঝরছে। নিত্যানন্দ প্রভু শুনেন, এই জগতে ভগবান সব সহ্য করিতে পারে, তো তার প্রিয় ভক্তকে যদি কেউ কষ্ট দেয়, আমার ভগবান কিন্তু সহ্য করিতে পারে না। অন্তর্যামী ভগবান মহাপ্রভু দেখলেন আর যদি কিছু সময় যায়, তাই এই নবদ্বীপে জগাই মাদার হাতে আমার নিত্যানন্দের প্রাণটা চলে যাবে। মহাপ্রভু সুদর্শন চক্রকে ডাক দিলেন, যাও সুদর্শন চক্র, তুমি নবদ্বীপের জগাইয়ার মাদাইকে তুমি শেষ করে দাও। যাও তুমি জগাইয়ার মাদাইকে একদম শেষ করে দাও। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে সুদর্শন চক্র ঘুরে ঘুরে আসতেছে, আর জগাই মাদাই নিত্যানন্দকে মেরেছে, আর তারা মনের আনন্দে হাসতেছে। হঠাৎ দেখলে নিত্যানন্দ যে জগাই মাদাই থেকে এই সুদর্শন চক্র ঘুরে ঘুরে আসতে থেকে ভক্ত হয় তো সহজ নয়। ভগবানকে পাইতে হইলে সর্বস্ব হারাতে হয়। যে করে ভগবানের আশ, ভগবান বললেন আমি করি তার সর্বনাশ, এরপরেও যদি না ছাড়ে পাশ, আমি তার করি বংশনাশ, আর এরপরেও যদি না ছাড়ে পাশ,
আমি হয়ে যাই আমার নিত্যানন্দ প্রভু এভাবে দাঁড়িয়েছে। এই দেখেন দুই হাত দিয়ে জগাইয়ার মাদাইকে পিছনে ফেলে এভাবে দাঁড়িয়ে বলছেন, থামো থামো সুদর্শন চক্র। মহাপ্রভু দৈববাণীতে বলছেন, নিত্যানন্দ সরে যাও, আমি সব সহ্য করিতে পারি, আমার ভক্তকে যদি কেউ অনাচার অত্যাচার করে আমি ভগবান হয়ে যে সহ্য করতে পারি না। কারণ আমার ভক্ত যখন আমার নামের মালা জপে, আমি আমার ভক্তের নামের মালা জপি, আমার ভক্ত যখন আমার নাম শ্রবণে কাঁদে, আমি আমার ভক্তের জন্য কাঁদি। কারণ ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে আহার করি, ভক্তের হাতে খাই, আর ভক্তের দেহ তরি অসল হইলে নিজে বইটা ভাই। নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তুমি কি পাগল হয়ে গিয়েছ? তুমি কি পাগল হয়ে গিয়েছ প্রভু? কেন? তুমি তো বললে এই কলির যুগে তুমি কোনো অস্ত্র ধরবে না, এই কলির জীবকে নাম প্রেম দ্বারা উদ্ধার করবে। হরি বল। আর এখন যদি তুমি অস্ত্র দিয়ে জগাই মাদাইকে চিরচ্ছেদ করো, তাহলে তোমার নামের পিছনে কলঙ্ক রটে যাবে। কলির যুগে তোমাকে কেউ ভগবান বলে মানবে না। জগাই কই মাদাই রে বাইরে, নিতাই মতো দয়াল তো জগতে কেহ নাই রে, যে আমাদেরকে প্রেম দিচ্ছে, অনুনয় বিনয় করছে, তার মাথায় বাড়ি মার না। এক দেখ জোর জোর করে রক্ত ঝরছে, আমাদেরকে প্রেম দিচ্ছে। তার দুঃখ দেখে সুদর্শন চক্র পাঠালেন আমাদেরকে শেষ করার জন্য। সে ভগবানের কাছে আমাদের প্রাণ ভিক্ষা চাচ্ছে। জগাই মাদাইকে বলছে, ভাই আমরা তো মহাপাপী, আর এই পাপ থেকে মুক্তি পেতে হলে একমাত্র দুই ভাই জগাই মাদাই, আমরা দুই ভাই নিত্যানন্দের চরণে লুটিয়ে পড়ে যাই। যখন তাদের শুভ বুদ্ধির উদয় হলো, চৈতন্য প্রেম জাগ্রত হচ্ছে, জগাই আর মাদাই দুই ভাই কি করলেন? তারা নিত্যানন্দের চরণে লুটিয়ে পড়লেন। নিত্যানন্দ বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন, ভাই তোমরা যাও মহাপ্রভুর চরণে, যদি প্রভু তোমাদেরকে ক্ষমা করে তবেই তোমরা ভগবানের যুগল চরণ সান্নিধ্য লাভ করতে পারবে। এবার জগাই মাদাই আমার মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়লেন। মহাপ্রভু বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন, আর জগাই মাদাইকে বললেন, শুনেন, আমরা কলির যুগে যতই অপরাধ করি, জ্ঞানে অজ্ঞানে, জানা অজানায়, প্রেম ভক্তি ভাবে যদি সারেন্ডার হয়ে যায় মহাপ্রভুর চরণে, আমার ভগবান বললেন, ভক্তের সকল অপরাধ আমি ক্ষমা করে দিই। এবার জগাই মাদাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আর বললেন, নবদ্বীপে আজ থেকে তোমরা আমার আরেক দুই ভাই। এবার আসো, আমরা সবাই মিলে এই কলির জীবের ধারে ধারে মধুমাখা কৃষ্ণ নাম প্রেম দেব, আর এই কলির জীবকে উদ্ধার করবো। হরি বল। এবং গৌরী বলে একেবারে নাচিব, একেবারে নাচিব,
না যাব সেই দেশে না যাব দেশে না যাব সেই দেশে না যাব আমি মুখ জানার মুখ বাহিরিব রঙ্গবি মুখ জানার মুখ বাহিরিব রঙ্গবি মুখ জানার একেবারে নাচিব আমার মনে হয় নদিয়া জুড়ে এই যে হবি যাব আমার এই যে হবি যাব আমার মনে হয় নদিয়া আমার মনে হয় নদিয়া জুড়ে এই যে হবি যাব এই যে হবি যাব আমার মনে হয় নদিয়া জুড়ে এই যে হবি যাব এই যে হবি যাব আশীর্বাদ করো আমার বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আশীর্বাদ করো বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আমি সবাই একটু বসে এবারকার মহাপ্রভুর আবির্ভাব ঘটলো হরিবল মহাপ্রভুকে আনলেন কে অদ্বৈত প্রভু
এ যিনি আনলে তার গান কি আমরা না গাইলে কি নামযজ্ঞ পূর্ণ হবে? হরি বল।